হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা আর্মেনিয়াতে বাংলাদেশি যারা আছি তারা কীভাবে বাজার সদাই করি। বিশেষ করে আমাদের রুমে যারা আমরা একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়ার করি। তো আমরা সবাই কীভাবে এই যে দোকান বাজার থেকে কীভাবে কেনাকাটা করি সেটা আজকে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো সব আমাদের সাথে থাকুন। এই যে আমার বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আছে, ও সামনে, আমি পিছনে। সবাই থাকুন আমাদের সাথে, পরবর্তী দেখা হবে। যে এখন রাস্তায় আসলাম, গাড়ির জন্য অপেক্ষায় আছি, একটু পরে গাড়ি আসবো। গাড়ি এখানে আশা করি দাঁড়াইবো না, সামনে একটা স্টপ আছে, বাস স্টপ, ওইখানে গাড়ি দাঁড়ায়। তো ওইখানে থেকে গাড়িতে উঠবো। এরপরে আমরা আল্লাহর রহমতে আর্মেনিয়ার বুকে একটা জায়গার নাম হচ্ছে বাংলাদেশ মার্কেট। বাংলাদেশ মার্কেট বলতে এটা অনেক বড় মার্কেট, যেখানে ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের মানুষ, আর্মেনিয়ান সবাই কেনাকাটা করে। ওইখানে এভরিথিং সব পাওয়া যায়, যেমন চাউল ডাউল মশলা এভরিথিং সব পাওয়া যায়। তো আমরা সবাই ওইখানে সবসময় বাজার সদাই করি। তো আজকে আর আমি আমার খালাতো এই যে আমি আমার খালাতো মিলে একসাথে বাজার সদাই করবো আজকে। এই যে তো চলুন সামনে গিয়ে দেখি গাড়ি কোথায় আছে, গাড়ি আছে কিনা নাই, নাকি চলে গেছে। সবার সাথে থাকুন। এই যে এখানে দাঁড়িয়ে রইলাম। তো আমাদের গাড়ি চলে আসছে, যে আমার পিছনে, এটা 39 নাম্বার। তো এটা একেবারে বাংলাদেশ মার্কেটে যাইবে সোজা। তো এখানকার গাড়ি ভাড়া যদি বলেন যে কত টাকা, গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে মাত্র 100 টাকা। এখানকার 100 টাকা, বাংলা প্রায় 25 টাকার মতো। তো গাড়ি ভাড়া একেবারে সস্তা। এই যে একটা গাড়ি, অনেক বিএপি গাড়ি এখানে সব, মানে এখানকার গাড়ি সার্ভিস গুলো খুব ভালো, বাংলাদেশ থেকে অনেক ভালো এখানকার গাড়ি সার্ভিস গুলো। তো আমরা এখন গাড়িতে উঠবো। এই যে গাড়িতে উঠে গেলাম। অবশেষে নেমে গেলাম বাস থেকে, যে বাংলাদেশ মার্কেটে চলে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশ মার্কেট। এই যে পেছনে এটা বাংলাদেশ মার্কেট। তো আমরা সামনে যাইতেছি, যেখানে ইন্ডিয়ান প্রচুর দোকান, এবং কি বাংলাদেশি অনেক দোকান আছে। অনেক দোকান বলতে বাংলাদেশে একটা দোকান আছে বাংলাদেশিদের। তো এই সামনে যাইতেছি, এখন দেখি কি হয়। আজকে বাজার সদাই করবো। এই যে আমার সামনে এখন দেখবেন মাছ। এই যে দেখেন, এগুলো হচ্ছে মাছ, এগুলো হচ্ছে শুটকি। এই যে মহিলা এগুলো বিক্রি করে। এই যে সিগন্যাল পড়ে গেছে, একটু পরে আমরা রাস্তা পার হবো। এই যে এখন লাল বাতি জ্বলতেছে, একটু পরে গ্রিন বাতি জ্বলবো, এরপরে আমরা রাস্তা পার হইবো। এই যে মানুষ দাঁড়া রয়েছে, আমার পাশে অনেকে দাঁড়া রয়েছে, একটু অপেক্ষা করতে হবে। এরপরে গিয়ে আমরা এখান থেকে রাস্তার ওই পাশ থেকে ওই পাশে যাইতে হইব। এই যে সবুজ বাতি পড়ে গেছে, এই যে মানুষ চলাচল করতেছে, এই যে গাড়িগুলা থেমে গেছে। আমরা যাওয়ার পরে গাড়িগুলা এরপরে চলা শুরু করবো। এই যে গ্রিন বাতি জ্বলে, এই যে গাড়িটা তার রয়েছে পিছনে। তো রাস্তা ক্রস করে ফেললাম, এখন কেনাকাটা হইব। সবার আগে কেনাকাটা হইব মাছ। আমরা অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হচ্ছে না আমাদের, কারণ হচ্ছে যে সুপার শপগুলোতে মাছ তেমন একটা পাওয়া যায় না, আর এখানকার মাছের দাম অনেক বেশি। এই যে আমার সামনে এখন মাছ, তো তার সাথে কথা বলবো, দেখি কি হয়। এগুলো হচ্ছে আর্মেনিয়ান মাছ। This 400. One piece 500. ওর বয়স হয়ে গেছে প্রায় This 50 উপরে। 500. This big, this small. তো ওই মহিলা থেকে মাছ কেনা হইলো না, কারণ ও একটু দাম বেশি বলছে, যার কারণে কেনা হয়নি। এই যে বাংলাদেশ মার্কেটে ঢুকে গেলাম। কি সুন্দর করে দোকান সাজানো হয়েছে। এখানকার সবগুলো ডিসিপ্লিনের মধ্যে থাকে, বিশেষ করে আর্মেনিয়ান যে দোকানগুলো সবগুলো ডিসিপ্লিনের মধ্যে থাকে, খুব সুন্দর। এগুলো সব বাদাম। এই যে মাছের দোকান, মাছের দোকানে চলে আসলাম। দেখেন এগুলো সব শুটকি, এগুলো সব মাছ। এই যে মাছ নেওয়া হয়ে গেল, 6 পিস মাছ নেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে কার্পু মাছ, এটা নেওয়া হয়েছে একটা। এই যে মাছ কেনা শেষ হয়ে গেল। তো শাকসবজি কিছুই কেনা হইব না, কারণ শাকসবজি কেনার জন্য আমাদের বাসার পাশে দোকান আছে, তো এখান থেকে নিবো। এখন গিয়ে নিব মাত্র চাউল। এখন চাউল নেওয়া হইব। এই যে এক মার্কেট থেকে এখন অন্য মার্কেটে যাইব। এই যে আমার হাতে হচ্ছে মাছ।
এখন আরেক মার্কেটে যাইমু, গিয়ে চাউল ডাউল, এরপরে মশলা, এরপরে আদা রসুন এগুলো নিয়ে সবাই চলে যাবো বাসায়। তো সবাই আমাদের সাথে থাকুন। তো এই যে চলে আসলাম মেন টাউনে বাংলাদেশ মার্কেটে। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান, এই যে আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই যে এখন আমরা যাবো এক বাংলাদেশি ভাইয়ের দোকানে, ওইখানে গিয়ে চাউল কেনা হইব, ইত্যাদি কেনা হইব। তো সবাই সাথে থাকো। এই যে আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকানে চলে আসলাম। এই যে এখানে সবাই বাংলাদেশি। এই যে দোকানের মালিক সিদ্দিক ভাই, আমাদের কুমিল্লা বাড়ি, নোয়াখালী বাড়ি তো ওনার। এই যে ওনার দোকান, এই যে মশলা হইতে ইত্যাদি সবকিছু আছে, চাউল ডাউল ইত্যাদি সবকিছু আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে টুথপেস্ট, অয়েল, এই যে এটা হচ্ছে নারকেল তেল, সাবান ইত্যাদি সবকিছু আছে। এই যে সিগারেটের, এই যে বস, এই যে আমার ভাই তোমার দোকান, আমাকে সবাই চিনে রাখে, উনি আর্মেনিতে থাকে। এই যে ইত্যাদি সবকিছু আছে। এগুলো হচ্ছে আটা, এগুলো হচ্ছে ডাউল ইত্যাদি অনেক কিছু, এগুলোর নাম আমি জানি না। তো আমরা আজকে নেবো এখান থেকে চাউল, এরপরে গিয়ে মশলা, এরপর তেল ইত্যাদি যত কিছু লাগে রান্না বান্না সব কিছু নেবো আজকে এখান থেকে। এই যে এই চালগুলো নেবো আজকে খাওয়ার জন্য। আমরা সবাই বাংলাদেশি ভাইয়ের এই চালগুলো খাই, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যারা থাকে তারা এই চালগুলো সবচেয়ে বেশি খাওয়া হয়। অনেকগুলো চাউল আছে। এই যে আমার কাকা ভাই মরিচ নিতেছে। এই যে এগুলো আর্মেনিয়াতে প্রত্যেকটা জায়গায় এগুলো থাকে, একটু পরে এগুলো পাওয়া যায়। এগুলো যে কোনো আপনি যেখানে যাবেন এখানে পাবেন, চাইলে পানি খাইতে পারবেন, কিন্তু পানিগুলো অনেক ঠান্ডা। এই যে খাওয়া দাওয়ায় ডাউল নিয়ে নিচ্ছে। কয় কিলো এখানে? ঠিক নাই, 3 কিলো চলবো, একসাথে চলবো। দেখেন অনেক মানুষ। তো আমার যারা আর্মেনিয়াতে থাকে বাংলাদেশি ভাই, তারা সবাই এই যে আসবেন, সব কিছু পাওয়া যায় এখানে, মশলা জাতীয় যত কিছু আছে। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দিচ্ছে, এগুলো অধিকাংশ সবাই ইন্ডিয়ান। তো অবশেষে সবকিছু কেনাকাটা হয়ে গেল। সবকিছু আমার নিচে মারে দাও, 1400 টাকা আসলে মারে দাও। এই যে সবকিছু কেনা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি, একটু পর ট্যাক্সি আসবো, এরপর চলে যাবো বাসায়। তো এই সাথে থাকবেন আমাদের। এই যে চলে আসলো আমাদের গাড়ি, চাউল রাখতেছি, সামান রাখতেছি। এই যে গাড়ি, তো সবকিছু রাখা হয়ে গেল, এখন উদ্দেশ্য রওনা দিমু বাসার উদ্দেশ্যে। এই যে চলে আসলাম, সবাই সাথে থাকুন। এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, গাড়ি চলতেছে। এই যে অবশেষে চলে আসলাম আমাদের বাসার সামনে। এই যে এখন গাড়ির থেকে মাল সামান এগুলো নামানো হইব। এই যে খালাতো একজন নামাইতেছে, ড্রাইভার আমাদেরকে সাহায্য করতেছে।